तीन प्रकार कवि तो नित्य सीता कवि তাদেরকে বলে কুমারী মেয়েদেরকে এই যে যারা কুমারী মেয়েরা এসেছে এরা হচ্ছে নিত্য सीता कवि ও মা বলে তো 12 মাসে এক বছর হয় তাই না তাই তো 12 মাসে এক বছর হয় তো সবচাইতে কোন মাসটা ভালো মাস বলুন তো এই যে কোন মাসটা ভালো तो की बोलो सबचाইতে ভালো মাস হচ্ছে কার্তিক মাস নিয়ম সেবা মাস তাই তো তো দামোদর মাস এই কুমারী মেয়েরাই এই নিয়ম সেবা দামোদর মাস প্রচলিত করেছিল নিত্য सीता कवि এই কুমারী মেয়েরা যখন ওই কাত্যায়নী ব্রত করেছিল তো কাত্যায়নী ব্রতের নিয়ম কেমন সারা মাস নিয়ম সেবা পালন করলো আর শেষে শেষে তা গঙ্গার ধারে মানে যমুনার ধারে স্নান করতে গেল স্নান করতে গিয়ে কি করলো বালুকা দিয়ে মৃত্তিকা দিয়ে একটা কাত্যায়নী মূর্তি তৈরি করলো কি গো কাত্যায়নী মূর্তি কাকে বলে আপনারা শুনি মহামায়া যমুনা তো কাত্যায়নী মূর্তি তৈরি করে পূজা অর্চনা করে কুমারী মেয়েরা যমুনায় জল স্নান করতে পারে তো যমুনায় স্নান করতে যখন নেমেছিল তাদের রঙের বসে যমুনার ধারে রেখেছিল এইবার ওই যে কাত্যায়নী পূজা করেছিল এবার কাত্যায়নী যোগমায়া গোপালকে বলল গোপাল এই গোপাল জাতি কুমারী মেয়েদের কাকো কি যেই বলেছে অগ্নি যোগমায়ার কথা শুনে ভগবান যমুনার তীরে এসে পবনকে স্মরণ করে কুমারী মেয়েদের বস্ত্র হরণ করলো বস্ত্র করে চুরি করে কদমতলে বসলো হঠাৎ করে কুমারী মেয়েরা জলবেরি করতে করতে যমুনার ধারে দিকে খেয়াল করলো এই ছোট্ট শিশু তার নামে 20 টাকা দান করেছে মাসিমা আপনারা দুই হাতে আশীর্বাদ করবেন সুস্থভাবে ভালোভাবে বড় হয় এবং বড় হয়ে যেন গৌরবের সেবা লাগে আপনাদের মতো মাসি পিসি জীবন সকলের কাছে ভালোবাসা লাভ করে আর বড় হয়ে যেন সকলকে ভালোবাসা দিতে পারে।